বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আমাদের ক্লাসগুলোতে জয়েন করার আবার তৌফিক দান করেছেন। মধ্যখানে আমাদের অনেক পেরেশানি গিয়েছে, আবার আমাদের ঈদ ছিল, ইত্তকার মিলিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়েছে। আমাদের স্টুডেন্ট কিন্তু অসংখ্য স্টুডেন্ট তারা কিন্তু ক্লাসে জয়েন করেননি। তো আমরা তাদের সাথে যোগাযোগ করবো, আগামীকাল থেকে আমরা যোগাযোগ করা শুরু করবো ইনশাআল্লাহ। আর আপনারা অনুগ্রহ করে আপনাদের সাথে যারা আছেন তাদেরকে বলবেন তারা যেন জয়েন করেন। আমরাও ইনশাআল্লাহ টেক কেয়ার করবো ফ্রম টুমোরো, কারণ আগামীকাল থেকে যে ক্লাসটা শুরু হবে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা ভার্বের আলোচনা শুরু করব। মূলত একটু প্রোগ্রেস লেভেলে আমরা আগামীকাল থেকে আলোচনাটা আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে আমরা যেটা ইয়ে করছি সেটা হলো আমরা এর মধ্যে পড়ে এসেছিলাম যে আফআলে নাকিসা, মানে কিছু কিছু ফেল আছে এগুলো হচ্ছে অসম্পূর্ণ, নাকিস, কিছু অসম্পূর্ণ ফেল আছে, যেই ফেলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আফআল আন নাকিসা, আফআল আন নাকিসা মানে অসম্পূর্ণ কিছু ফেল আছে। এই অসম্পূর্ণ ফেলগুলো এটি ইসিমের জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। যেমন ধরুন শব্দটি হলো কানাল্লাহু, কানাল্লাহু আলিমান। দেখেছেন? তাইলে এই যে কানা, এইরকম 13টি ভার্ব আছে, যে ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব, দুর্বল ভার্ব। এই দুর্বল ভার্বগুলো, এগুলো এই দুর্বল ভার্বগুলো এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। যেমন কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আলিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন। কি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দ্যাট ইজ এ ডিফারেন্ট আলোচনা। ওকে, তাইলে 2 নম্বর বিষয় এখানে আমরা বলছি যে এগুলো টোটাল হলো 13টি। এর মধ্যে কানা মানে হলো অতীতে ছিল, সারা হলো পরবর্তীতে হয়ে গেল। এই হয়ে যাওয়া এরপর তার অবস্থাটা কি? সে সকালবেলা হলো, দুপুর বেলা হলো, সারাদিন থাকলো, সে কি সন্ধ্যাবেলা হলো, সে আপনার এই যে সারা রাত ধরে থাকলো, এগুলোকে আমরা বিভিন্ন নামে উল্লেখ করছি। যেমন আসবাহা, আদহা, আমসা, জল্লা এবং বাতা। তাহলে টোটাল হলো এখানে 7টি। তারপরে আমরা 3টির কথা বলেছি যা অব্যাহতভাবে চলে এরকম বোঝায়, যেমন মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা। আরেকটি হলো যেটা নির্ধারিত সময় জুড়ে চলছে, এটা বোঝায়, তা হলো মা দামা। আরেকটি হলো এটি না বোঝায়, কেবলমাত্র কোন একটি বাক্যকে নেগেটিভ করার জন্য, নেতিবাচক করার জন্য আসে, যেমন সেটি হলো লাইসা। তো এখানে আপনারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে আহ আহ গত ক্লাসে আমরা এই জল্লা পর্যন্ত এসেছিলাম। আমরা বলেছিলাম যেমন দেখুন কোরআনে জল্লা এর ব্যবহার, জল্লা মানে হলো, আচ্ছা কে বলতে পারেন জল্লা মানে কি? জল্লা মানে কি বলেছিলাম বলেন তো? সারাদিন ব্যাপী, সারাদিন ধরে থাকা। যেমন জল্লা ওয়াজহুহু, তার চেহারা সারাদিন ধরে থাকে কি মুসওয়াদ্দান, কালো। ওয়া আর হুয়া সে কাজিম, খুবই ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ, অতি মাত্রায় ক্ষুব্ধ।
অহুয়া কাজিম, অতিমাত্রায় সে ক্ষুব্ধ, রাগান্বিত। জল্লা সারাদিন ধরে থাকে, ওয়াজহুহু, ওয়াজহু মানে চেহারা, হু মানে তার, মুসওয়াদান কালো, আসওয়াদ হাজারে আসওয়াদ তা থেকে এসে, ওয়াহুয়া আর সে, কাজিম সে কি, অতিমাত্রায় ক্ষুব্ধ। 2 নম্বরে, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারুজুন। ওয়ালাউ, ওয়া আর লাউ যদি, লাউ যদি, ফাতাহনা আমরা খুলে দিতাম, ফাতাহনা ফাতাহা থেকে ফাতাহনা, আলাইহিম আলা এবং হিম তাদের উপরে, আলা এবং হিম তাদের উপর যদি খুলে দিতাম, বাবান দরজা, মিনাস সামাই আসমান হতে, ফা তবে, যল্লু তারা সারাদিন ধরে থাকতো, ফিহি তার মধ্যে, ইয়া রুজুন উঠতে, উঠতে মানে উপরের দিকে, ক্লাইম্বিং আপ, তারা সারাদিন ধরে যদি উঠতে থাকতো। ওয়ালাউ ফাতাহনা আর যদি, ফাতাহনা আমরা খুলে দিতাম, ফাতাহা মানে খুলে দেওয়া, আলাইহিম তাদের উপরে, আলা এবং হিম তাদের উপর, কি কি, বাবা মিনাস সামাই, বাবার মানে হলো দরজা, মিন হতে, আস-সামাই আসমান হতে, মানে আসমানে যাওয়াটা দরজা যদি খুলে দিতাম, ফাজল্লু ফা হতে পর জল্লু তারা অব্যাহত ভাবে চলতে থাকতো, মানে তারা সারাদিন চলতো, ফিহি তার মধ্যে, ইয়া আরোজন উঠতে মানে আরোহণ করতে। ইয়া আরোজন শব্দটি কি থেকে এসে, এই যে আইন রিম র এবং জিম, আরাজ এখান থেকে মেরাজ, দেখেন আইন র জিম এর সাথে যদি একটা মিম লাগে দেন তাহলে মেরাজ হয়ে যায়। মেরাজ, মেরাজ মানে কি তাইলে, মেরাজ শব্দের অর্থ হলো কি, সিঁড়ি, আরোহণ যেটা দিয়ে আপনি আরোহণ করেন, কি দিয়ে আরোহণ করবে, সিঁড়ি দিয়ে, অর্থাৎ মেরাজ মানে সিঁড়ি। এরপরে ওয়ানজুর, ওয়া এবং উনজুর তাকাও, নজর দাও, তাকাও, ইলা দিকে, ইলাহি এবং কা তোমার ইলাহের দিকে তাকাও, তোমার ইলাহের দিকে তাকাও, আল্লাযী, ইলাহ মানে কি এখানে দেবতা, উপাস্য, দেবী, অথবা যার তারা ইবাদত উপাসনা করে, তাদের সেই গড, আল্লাযী যার, জলতা তুমি সারাদিন ভর ছিলে, আলাইহি আলা মানে উপরে, হি মানে তার, তার উপর তুমি সারাদিন ছিলে কি, আকেফা এতেকাফরত, আকেফা এতেকাফ থেকে এসে, এতেকাফ মানে হলো কি, এবাদত, তুমি সারাদিন ধরে যার এবাদত করেছিলে সেই ইলাহের দিকে, সেই মূর্তির দিকে তাকাও, দেখো এখন তার অবস্থা কি। মনজুর, ওয়া এবং উনজুর তাকাও, নজর দাও, ইলা দিকে, ইলাহিকা তোমার ইলাহের, আল্লাযী যার, জলতা তুমি ছিলে, আলাইহি তার উপরে, আকেফা কি অবস্থা ছিলে, তুমি তার উপর পূজারত, উপাসনারত ছিলে। ক্বালু তারা বলল, ক্বালা ক্বালা ক্বালু তারা বলল, না'বুদু আমরা ইবাদত করব, ইয়াকা না'বুদু আমরা ইবাদত করি, ইবাদত করব, আসনামান, আসনামান সনামুন মানে কি, মূর্তি, তা থেকে আসনামান, আসনামান মূর্তি সমূহের, প্রতিমাগুলোর, ফা অতঃপর নাজাল্লু আমরা দিন ভর থাকব, লাহা লা মানে জন্যে, হা মানে তার, কিসের, এই প্রতিমাগুলোর জন্য আমরা থাকব, আকেফিনা, আকেফিনা মানে কি, পূজারত, এক্স্যাক্টলি উপাসনারত, আমাদের এই মূর্তিগুলোর জন্য আমরা, এই মূর্তিগুলোর জন্য আমরা
সারা সময় কি থাকবো? পূজা রত আমরা থাকবো। সারা সময় আমরা পূজা রত থাকবো। ওকে, এবার আসি হোম তারা, ওয়া এবং আজওয়াজু হুম তাদের স্ত্রীরা। আজওয়াজু মানে কি? সঙ্গীগণ, সঙ্গিনীগণ, স্ত্রী। স্ত্রীগণ। এক্সাক্ট। জাওজুম থেকে আজওয়াজ। জাওজুন থেকে আজওয়াজুন। গ্রেট। মধ্যে, কিসের মধ্যে? জিলালিন ছায়া, আলা উপরে, আল আরাইকি। আরাইক মানে কি? আরিকা এর বহুবচন। আরিকা মানে হলো আসন। আসন, আসন মানে কি? চেয়ার অথবা কুশন, যেকে আপনারা ডিভান বলেন না? তার উপরে থাকবে কি অবস্থায়? মুত্তাকিইন অবস্থায় থাকবে হেলান দিয়ে। আর তাদের আসনের উপর, সিংহাসনের উপর তারা হেলান দিয়ে থাকবে। কারা? ব্যক্তি তারা এবং তাদের স্ত্রীগণ জান্নাতে এর উপর হেলান দিয়ে থাকবে। এইরকম হেলান দিয়ে থাকবে এবং সেখানে তারা কি? তারা সেখানে আনন্দ করতে থাকবে। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রদান করবেন। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীগণ। ওকে, এরকম হেলান দিয়ে থাকবে এবং তারা সেখানে আনন্দ করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এবার এই আয়াতগুলোর অর্থ কে পড়বেন বলেন? একজন বলেন। তাইলে আমরা এরপরে আলোচনাটায় যাই। এবার আসি আমরা বাতা। বাতা মানে হলো গোটা রাত যাপন করা। এই শব্দটি কোরআনে এসছে কিভাবে? বাইয়াতা ফেলে মাদি, ইউবাইয়িতুনা বা ইয়াবিতুনা ফেলে মুদারি আকারে এসছে। এছাড়াও রাত্রি যাপন অথবা ঘর, রাত্রি যাপনের ঘর, এই নামে আলোচনাটি এসছে এভাবে বায়াতুন, বাইতুন, বুয়ুতুন। এই শব্দটি ব্যবহার কোরআনে। এবং এই শব্দগুলো, এই যে বাইতা, বাতা, ইয়াবিতু, এগুলো এগেইন জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় আর খবরটিকে কি বানায় বলেন তো? মানসুব। 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 মানসুব, গ্রেট। এবার আমরা কিছু ওয়াহুয়া আর তিনি, ওয়াহুয়া আর তিনি, ওয়াহুয়া আর তিনি, মাআহুম, মা মানে সাথে, হুম মানে তাদের, আর তিনি তাদের সাথে রয়েছেন। তিনি কে? আল্লাহ। ওয়াহুয়া মাআহুম, আর তিনি তাদের সাথে থাকেন। ইজ যখন, ইউবাইয়িতুনা, এই যে ইউবাইয়িতুনা, ইউবাইয়িতুনা তারা রাত্রি যাপন করে, রাত কাটায়, মা তা নিয়ে, যা, লা না, ইয়ারদা সন্তুষ্ট হয়, সে রাজি থাকে, মিনাল কাউলি কথা, এমন কথা নিয়ে সে রাত্রি যাপন করে যা সন্তুষ্ট করে না তাকে। কাকে সন্তুষ্ট করে না? আল্লাহকে। মালা ইয়ারদা, যা সন্তুষ্ট করে না বা সন্তুষ্ট হয় না যাতে, মিনাল কাউলি যে কথায় আল্লাহ সন্তুষ্ট হন না, এমন কথা নিয়ে সে রাত্রি যাপন করে। ওয়াহুয়া আর তিনি, মাআহুম তাদের সাথে রয়েছেন, ইজ যখন, ইউবাইয়িতুনা তিনি রাত্রি কাটান, মা নিয়ে, যা, লা মানে না, ইয়ারদা সে সন্তুষ্ট হয়, মিনাল কাউলি যে কথা নিয়ে সে সন্তুষ্ট হয় না, সেই কথা নিয়ে তারা রাত্রি কাটায়। অর্থাৎ এই সকল লোকগুলো রাত্রি বসে এমন কিছু সলা পরামর্শ, ষড়যন্ত্র অথবা খারাপ কথাবার্তা বলে যেগুলোর ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট নন। ওয়াল্লাযীনা,
আর যারা ইয়াবিতুনা তারা রাত্রি যাপন করে, এখানে আছে ইউবাইয়িতুনা, এখানে আছে ইউবাইয়িতুনা, আর এখানে হলো ইয়াবিতুনা, তারা রাত্রি যাপন করে। লি রব্বিহিম, লি মানে জন্যে, রব্বি মানে রব, হিম মানে তাদের, তাদের রবের জন্যে তারা রাত্রি কাটায় কিভাবে? সুজ্জাদা সিজদারত, ওয়া কিয়ামা এবং কিয়ামরত অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের রবের জন্যে রাত্রি যাপন করে। এখানে মারফু কোনটা? হ্যাঁ, মারফু কোন পার্ট বা ইতুনার পরে? এই যে সুজ্জাদান কিয়ামান, ইয়াবিতুনার মধ্যে এই যে হোম আছে, হোম হলো কি এখানে মুবতাদা, আর সুজ্জাদান কিয়ামান হলো খবর আকারে আছে। এই বাকি পুরোটা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামিয়া পুরোটা অংশটি খবর আকারে আছে, এই জন্য এটা মানসুবের হালতে আছে। সব মানসুব তো সবসময় দেখা যায় না, যেমন সুজ্জাদান কিয়ামান কিছুটা আপনি দেখতে পাচ্ছেন। আমি বলতেছিলাম এখানে মারফুর অংশ পার্টটা কোনটা? মারফু যে এখানে মানে বেতনের ভিতরে হোম জমি আছে, এই উনাটা হলো মারফু, অপ্রকাশিত, অপ্রকাশিত, তাই না? হ্যাঁ, এই ওয়াল্লাযিনা যারা হোম, তারা ওই হোমটা, এই যে হোমের মধ্যে তো তারা আছে, ইয়াবিতুন এটা ফেলে মুদারে, তো এই মুদারের মধ্যে হোম আছে। হ্যাঁ বুঝতে পারছি। জি, মুদারে প্লুরাল, হ্যাঁ মুদারে প্লুরাল, এই যে উনা, উনা দিয়ে প্লুরাল, মুদারে প্লুরাল। হ্যাঁ, ওয়াল্লাযিনা আর যারা, ইয়াবিতুনা উনা তারা রাত্রি যাপন করে, লি রব্বিহিম তাদের রবের জন্য, সুজ্জাদান সিজদারত, ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে। ফাইদা ফা অতঃপর ইদা যখন, বারাজু, বারাজু মানে হলো বের হওয়া, যখন তারা বের হয়, বারাজু যখন তারা বের হয়, মিন ইনদিকা আপনার নিকট হতে, ওয়া ইদা ফাইদা ফা অতঃপর ইদা যখন, বারাজু তারা বের হয়, বারাজু তারা বের হয়, মিন ইনদিকা মিন হতে, ইনদিকা আপনার নিকট হতে, বাইয়াতা রাত যাপন করে, যে বিতুনা তো এফাতুন একটি দল, মিন হোম তাদের মধ্য হতে একটি দল রাত্রি যাপন করে, কি নিয়ে? গায়রা ছাড়া, আল্লাযী যার, তাকুল আপনি বলেছেন, আপনি যা বলেছেন তা ছাড়া অন্যান্য বিভিন্ন আলোচনা নিয়ে তারা তাদের রাত্রি যাপন করে। ফাইদা অতঃপর যখন, বারাজু তারা বের হয়, মিন ইনদিকা আপনার নিকট হতে, বাইয়াতা রাত্রি যাপন করে, তায়েফাতুন একটি দল, মিন হোম তাদের মধ্য হতে, গায়রা নিয়ে, আল্লাযী যা তাকুল আপনি বলেন, আপনি যা বলেন তার বাইরে অন্য আলোচনা নিয়ে তারা রাত্রি যাপন করে। কুল বলুন, আ রাআইতুম, আ মানে কি, রাআইতুম তোমরা মনে করো, তোমাদের রায় কি, তোমাদের রায় কি, তোমাদের ভাবনা কি, তোমাদের সিদ্ধান্ত কি, তোমাদের মত কি, ইন যদি, তোম মানে তোমাদের, তোম ইন যদি, আতা আসে, কম তোমাদের কাছে, আযাবু এবং হু তার শাস্তি, যে তোমাদের কাছে তার শাস্তি আসে, বায়াতান রাতে, আও অথবা নাহারান দিনে, তোমাদের কাছে যদি তার শাস্তি আসে রাতে অথবা দিনে, তাহলে তোমাদের মত কি? বলুন, আ রাআইতুম, আ মানে কি, রাআইতুম তোমরা ভেবে দেখেছো, তোমাদের মত কি, ইন যদি, আতাকুম তোমাদের কাছে আসে, আযাবুহু তার শাস্তি, বায়াতান রাতে, আও অথবা নাহারান দিনে, রাতে অথবা দিনে যদি তার শাস্তি তোমাদের কাছে আসে, তাহলে কি হবে, তোমাদের মত কি বলো তো?
বলো তো তোমাদের মত কি, যে তার শাস্তি তোমাদের কাছে রাতে অথবা দিনে আসে? এখানে বায়াতার পরে মারফু কোনটা? এখানে আমরা আপনাদেরকে এই জায়গায় দেখিয়েছি বায়াতান, আসলে আমরা বলেছি যে আমি এমনি তো এক্সাম্পল দিলাম, সবগুলোর মধ্যে আপনি ওইটা পাবেন না। আমরা এখানে দেখেন ফেলে মাদি বলেছি, ফেলে মোদারে বলেছি, এটা তো ভার্ব, কিন্তু এটা দেখিয়েছি মাজদার। কখনো কখনো এটি ভার্ব না, কখনো কখনো এই শব্দ থেকেই উচ্চারিত কিছু মাজদার কোরআনে ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন কোরআনে এই ফর্মে বা অর্থে মাত্র 2বার এসছে, আর বাকিগুলো কি মূল থেকে উচ্চারিত অনেক শব্দ কোরআনে আছে। এটা আপনাদের এক্সট্রা কোরআন বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, এইটা এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই, তো আমরা তো আফালে না কেসা পড়ছি, ইনকমপ্লিট ভার্ব, এটা তো ভার্ব না, এটা নাউন আকারে ব্যবহৃত। এই যে দেখেন বলেছি এসএম বা নাউন, এই যে বায়াতুন মানে রাত্রি যাপন, ভার্ব না। বাইতুন বাড়ি, যেখানে রাত্রে আপনি থাকেন, বহুবচন বুয়ুতুন, রাত্রি যাপনের ঘর। বুঝতে পেরেছেন? জি জি, বায়াতুন মানে হলো রাতে, আর নাহারান মানে হলো দিনে। ঠিক আছে। আবার দেখেন এখানেও যেমন আছে ওয়াতান হিতুনা, ওয়াতান হিতুনা, আর তোমরা খোদাই করে, ও না, আর তান হিতুনা, নাহাতুন, নাহাতুন মানে হলো পাহাড় কেটে, পাহাড়ে খোদাই করা। তান হিতুনা তোমরা খোদাই করো, কাটো আল জিবালা পাহাড়, কি জন্যে? বুয়ুতান বাড়ি বানানোর জন্য। বুয়ুতান বাইতনের বহুবচন, ওই শব্দ থেকে এসছে, কিন্তু ওই ভার্ব আকারে আসে নাই, তো এই জন্য ওই 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 কাজ এখানে দেখবেন না যে ওই ফর্মুলা হবে না, ওই ফর্মে মারফু মানসুব বানাবে, এরকম না। এটা শুধু আপনাদেরকে এক্সট্রা এক্সাম্পল হিসেবে দেখালাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। অনলি ভার্ব হলে ওটা হবে তো স্যার, স্যার ওটা এক্স্যাক্টলি ভার্ব ভার্ব হলে হলে, তখন হবে। এক্স্যাক্টলি তো ভার্ব। এইবার ক্লিয়ার হয়েছে, অনেক ক্ষেত্রে নাই তো সেই কারণে বোঝা যায় না। স্যার জি জি। আচ্ছা, স্যার এইবার মায়ের করাত হয়। এইবার এই আয়াতগুলোর অনুবাদ কেউ একজন করেন। এই যে 4টি ফেলে নাকিস, এগুলো শুধুমাত্র, এখানে দেখুন, এগুলো শুধুমাত্র ফেলে মাদি এবং মুদারে হয়ে থাকে, এবং এই দুই অবস্থায় কেবলমাত্র এটি ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়, অন্য কোন অবস্থায় না। কোন দুই অবস্থায়? ফেলে মাদি অথবা ফেলে মুদারে অবস্থায়, আমর অবস্থায় না, যেটা আদেশ সূচক। আর 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথা হলো এটি ফেলে মাদি অবস্থায় এই শব্দগুলোর পূর্বে মা ব্যবহৃত হয়, ফেলে মুদারে এর অবস্থায় এগুলোর পূর্বে লা ব্যবহৃত হয়। এই 4টি মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, যেই 4টি শব্দের অর্থ হলো অব্যাহতভাবে কোনো কিছু চলতে থাকে, কখন থেকে কখন ইউ নেভার নো, বাট এটা অব্যাহতভাবে চলছে। এগুলো ফেলে মাদি এবং মুদারে অবস্থায় ইসিমটিকে মারফু বানায় আর খবরটিকে মানসুব বানায়, ফেলে মাদি এবং মুদারে অবস্থায়। 2 নম্বর বিষয় হলো এগুলো মাদি অবস্থায় এগুলোর পূর্বে মা থাকে, আর মুদারে অবস্থায় এগুলোর পূর্বে একটা লা আসে। এখন আপনাদেরকে এগুলোর মাদি এবং মুদারে ফর্মগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন প্রত্যেকটি ভার্বের পূর্বে কিন্তু হুয়া, ভার্বের সাথে কিন্তু কি এই ফাইলগুলো দমির আকারে থাকে, হুয়া, মা জালা, অথবা হুয়া লা ইয়াজালু, হুমা মা জালা, হুম মা জালু, হিয়া মা জালাত, হুমা মা জালাতা, হুন্না মা জিলনা, আনতা মা জিলতা, আনতুমা মা জিলতুমা, আনতুম মা জিলতুম, আনতে মা জিলতি, আনতুমা মা জিলতুমা, আনতুন্না মা জিলতুন্না, আনা মা জিলতু, মাহনু মা জিলনা। এবার ফেলে মুদারে, হুয়া লা ইয়াজালু, হুমা লা ইয়াজালানে, হুম লা ইয়াজালুনা, হিয়া লা তাজালু, হুমা লা তাজালানে, হুন্না লা ইয়াজালনা, আনতা লা তাজালু, আনতুমা লা তাজালানে, আনতুম লা তাজালুনা, আনতি লা তাজালিনা, আনতুমা লা তাজালানে, আনতুন্না লা তাজালনা, আনা লা আজালু, নাহনু না নাজালু। ঠিক বাকিগুলো এই ফর্মে আপনাদেরকে পড়তে হবে। এটা পড়েন তো কেউ কতক্ষণ?
একটু সবাই মিলে পড়েন, এটা একটু মুখস্থ করেন। আচ্ছা, এখানে এখন আমরা প্রত্যেকটা শব্দের এখন আমরা বাক্য খুঁজবো কোরআন থেকে ইনশাআল্লাহ। যেমন প্রথম আয়াতটি দেখেন, লা ইয়াজালু, অব্যাহতভাবে রয়েছে, অব্যাহতভাবে থাকে। বুনিয়ানু এবং হোম, বুনিয়ান শব্দটি এর অর্থ হলো আমরা বাংলায় বলি বুনিয়াদি, ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল, তাদের বাড়ি ঘর। আল্লাতি, আল্লাদি যা বানাও, তারা বানিয়েছে। তাহলে বানা শব্দটি বানানো, এটি আরবি শব্দ। বানা বা বানানো এটি আরবি শব্দ। যেই বাড়িঘরগুলো তারা গৃহ তারা নির্মাণ করেছে, এগুলো সদা সর্বদা কি থাকে? রিবাতান, সন্দেহ উদ্রেককারী। রিবা, লা রাইবা ফিহি, যে আমরা কোরআনের সূরা বাকারা শুরুতে পড়ে আসছি। কোথায়? ফি, মধ্যে, কুলুবিহিম, তাদের অন্তরের। এখন এই যে লা ইয়াজালু, এটি তো ফেল নাকিস। এই ফেলে নাকিস এর ইসিম হলো কোনটা? এটা হলো ইসিম, এবং এই জন্য দেখেন বুনিয়ানু। আর রিবাতান ফি কুলুবিহিম হলো খবর, এবং এই জন্য ইসিমটি এখানে কি হয়েছে? মারফু হয়েছে, খবরটি এখানে মানসুব হয়েছে। এখন এত বড় ইসিম, এটি কিভাবে ইসিম হলো? এটি ইসিম হলো একটা লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু প্রগ্রেসিভ আলোচনায় যখন যাবো ইনশাআল্লাহ, তখন প্রত্যেকটি শব্দ ধরে ধরে অ্যানালাইসিস করব। যেটা কি হলো, যেমন এখানে আমি আপনাদেরকে বলি, বুনিয়ান শব্দটি হলো মুদাফ, হোম হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে মুবতাদা। আল্লাযী হলো ইসমুল মাউসুল, বানাও এটি ফেল এবং এর মধ্যে হোম আছে। ফেল এবং ফাইল মিলে হয়েছে কি? আল্লাযী এর মাউসুল, সেলা, আল্লাযী এর সেলা। তাহলে কি ইসমুল মাউসুল এবং সেলা মিলে কি হয়েছে? খবর হয়েছে। এটা হলো মুবতাদা, এটা হলো খবর। মুবতাদা খবর মিলে কি হয়ে জুমলায় ইসমিয়া হয়ে লা ইয়াজালু এর ইসিম হয়েছে। জুমলায় ইসমিয়া হয়ে লা ইয়াজালু এর ইসিম। আর এই রিবাতান ফি কুলুবিহিম এই পুরোটা হয়েছে লা ইয়াজালু এর খবর। আরো বিস্তারিত এগুলো আরো পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াজালুনা, আর তারা অব্যাহতভাবে থাকে, কি করে? ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, কোম, আপনাদের বিরুদ্ধে, হাত্তা, যতক্ষণ না, ইয়ারুদ্দু, তারা ফিরিয়ে দিতে পারে, তারা মুরতাদ বানাতে পারে, কোম, আপনাদেরকে, আন হতে, দিনই, কোম, আপনাদের দিন। আন হারফে জার, এই জন্য দিনই, মুদাফ, কোম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর হয়েছে হারফে জারের। লা ইয়াজালুনা, তারা উনা, তারা অব্যাহতভাবে তারা কি করে? তাহলে এখানে লা ইয়াজালুনা এর মধ্যে যে হোম আছে না, হোম এটা মারফু, হোম মারফু। আর এই ইউকাতিলুনা এই পুরাটা বাক্যই হলো এখানে কি? খবর। পুরোটাই হলো খবর। তারা অব্যাহতভাবে তারা থাকে, কি তারা থাকে অব্যাহতভাবে? তারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে যতক্ষণ না তারা মুরতাদ বানাতে পারবে আপনাদেরকে। অতএব এটি, যেমন এখানে আপনি বুঝতে পারছেন না যে খবরটা কিন্তু এটা পুরো একটা বাক্য, জুমলা ফি'লিয়া। লা ইয়াজালুনা, তারা অব্যাহতভাবে, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, কোম, আপনাদের বিরুদ্ধে, হাত্তা, যতক্ষণ না, ইয়ারুদ্দু, কোম, তারা ইয়ারুদ্দু, এই যে ইয়ারুদ্দু উ, তারা মুরতাদ বানাতে পারে, রিদ্দায়, যে রিদ্দা, রিদ্দার যুদ্ধ আপনারা জানেন, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। কোম, তোমাদেরকে, আন হতে, দীনিকুম, তোমাদের দিন, তোমাদের ধর্ম থেকে যতক্ষণ না তারা তোমাদেরকে বিচ্যুত করতে পারে ততক্ষণ তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবে। ওয়ালা তাজালু, ওয়ালা তাজালু, আর সর্বদা আপনি, এখানে যে তাজালুর মধ্যে আনতা আছে না, আনতা হলো মারফু, তাত্তালিউ আলা খায়নাতি মিনহুম এটা হলো খবর। লা তাজালু, আপনি অব্যাহতভাবে থাকবেন, তাত্তালিউ, আপনি জানবেন, তাত্তালিউ, ইত্তলা ইয়াত্তালিউ, তলা, ইত্তলা ইয়াত্তালিউ, জানতে থাকবেন আপনি কি? আলা সম্পর্কে, খায়নাতিন, প্রতারক, মিনহুম, তাদের মধ্য হতে, কোন প্রতারণার কাজ তারা করেছে তা সম্পর্কে আপনি অব্যাহতভাবে জানতে থাকবেন।
রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খায়নাতিন ওয়ালা তাজালু, আর আপনি অব্যাহতভাবে থাকবেন, তাত্তালিউ জানতে থাকবেন, আলা সম্পর্কে উপরে, খায়নাতিন খেয়ানতকারী, খায়না খেয়ানত থেকে এসে, মিন হোম তাদের মধ্যে হতে, আর খেয়ানত করছে তাদের ব্যাপারে আপনি অব্যাহতভাবে জানতে থাকবেন, জানতে পারবেন। স্যার এখানে ওই বোকার মতোই প্রশ্ন করতে হয় যে না না কোনো লা, সমস্যা নাই। স্যার লার এখানে আলাদা তো আর কোনো অর্থ নাই, তাই না? না এই যে আমরা এতক্ষণ এই যে এখানে কিন্তু এই চারটি, মা, হ্যাঁ হ্যাঁ মা আল্লাহ এটা চলে আসবে মুদারির কারণে। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, আপনি তো মাশাআল্লাহ সব মনে আছে আপনার, আলহামদুলিল্লাহ। ঠিক এই কথাটি আমি এখানে বলছি, এই যে এই জায়গায় এই কথাই বলে এসেছিলাম যে ফেলে মাদি হলে কি হবে, মা হবে, আর এই যে ফেলে মুদারে হলে লা হবে। আলহামদুলিল্লাহ, ঠিক এই কথাও আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনি আগেই বলে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এখানে দেখেন এই যে এরপরে কিন্তু আবার আছে মা, ফামা, ফাও তো পর, মা জালাত অব্যাহত ভাবে থাকবে, তিলকা উহা, এই তিলকাটা হলো এখানে ইসম, দাওয়াহুম এটা হলো খবর, অব্যাহত ভাবে তা থাকবে তাদের দাওয়া, মানে তাদের কি আর্তনাদ, তাদের চিৎকার, তাদের প্রত্যাশা, অব্যাহত ভাবে সেটা তাদের প্রার্থনা থাকবে। ফামা জালাত, আর অব্যাহত ভাবে থাকবে তিলকা উহা, উহা অব্যাহত ভাবে থাকবে, এই উহাটা হলো এখানে ইসম, দাওয়াহুম তাদের প্রার্থনা। এখানে জালাত এর আগে মা এসে, কারণ জালাতটা ফেলে মাদি, ফামা জিলতুম, তুম মানে তোমরা, তোমরা অবশ্যই থাকবে, এখানে যে আনতুম, আনতুমটা হলো এখানে ইসম, অব্যাহত ভাবে তোমরা থাকবে কিসের মধ্যে, ফি শাক্কিন সন্দেহের মধ্যে, মিন মা, মিন মা এর মধ্যে কি আছে, মিন প্লাস মা, মিন মানে হতে, মা মানে যা, যা আ এসেছে, কম তোমাদের কাছে, বিহি তা নিয়ে, তিনি তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা সম্পর্কে তোমরা অব্যাহতভাবে সন্দেহের মধ্যে থাকবে। ফামা জিলতুম, আর অব্যাহতভাবে তোমরা রয়েছো, ফি শাক্কিন সন্দেহের মধ্যে, মিন মা, মিন এবং মা যা এসেছে কম তোমাদের কাছে, বিহিতা সম্পর্কে তার ব্যাপারে তোমরা অব্যাহতভাবে সন্দেহের মধ্যে থাকবে। ইন্নাল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউমসিকু তিনি স্থির রাখেন, আমসাকা ইউমসিকু ফেলে মুদারে, আসসামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদা এবং জমিনকে, আনতাজুলা যেন এই দুটো চলে না যায়। দেখেন এই জন্য লা জিলতুম কখনোই যাবে না, অব্যাহত থাকবে। আর যদি মা অথবা লা বাদ দিয়ে দেন তাহলে জালা মানে হলো কি টলে যাওয়া, চলে যাওয়া, আনতাজুলা। তাহলে এখানে এই দিক দিও না, এখানে দাও যে এখানে তাহলে কি হলো, এখানে কিন্তু আমরা এটিকে অন্যরকম ভার্ব আকারে দেখতে পাচ্ছি, কারণ আমরা বলেছি এই ভার্বের যদি কাম করতে হয় তাহলে তার আগে একটা মা অথবা লা থাকতে হবে, এখানে তো মা লা কিছুই নাই, এই জন্য ভিন্ন অর্থ, এই যে ভিন্ন অর্থ দিচ্ছে এই জন্য। আর ওই কাজও করে না, যে কাজ ওই কাজ করতে হলে তাকে কি করতে হবে, তার সাথে মা এবং লা থাকতে হবে। তাহলে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউমসিকু তিনি অব্যাহত ভাবে স্থির রাখেন, আসসামাওয়াতি আসমান সমূহকে, ওয়াল আরদা জমিনকে, আন যে তাজুলা তা টলে যায়, যেন তা টলে না যায়, সেজন্য আল্লাহ এটাকে অব্যাহতভাবে ধরে রাখেন। এবার মা বারিহা, মা বারিহা ঠিক একই রকম, ফেলে মাদির পূর্বে কি হবে মা, আর ফেলে মোদারের পূর্বে লা অথবা লান, লানও এটা ফেলে মোদারের পূর্বে আসে, কখনো লান হতে পারে, লান তো একটু নিশ্চয়তা বোঝানোর জন্য আসে, এটা আপনারা জানেন। লা মানে না, আর লান মানে অবশ্যই না, তাই না?
লা এবং লানের মধ্যে কি পার্থক্য বলেন তো? কি বলেছি? লা মানে সাধারণ না, আর লাম মানে কখনো আগামী ভবিষ্যতের জন্য না। এক্স্যাক্টলি, লা মানে হলো অবশ্যই না, আর শুধু সরি, লা মানে হলো না, আর লান মানে হলো অবশ্যই না, কখনো না, অব্যাহতভাবে, মানে এটা কখনো না এরকম বোঝায়। ফালান আবরাহা, ফালান আবরাহা, আমি কখনোই ত্যাগ করব না আল আরদা, জমিনকে, মানে আমি অবশ্যই অব্যাহতভাবে জমিনের মধ্যে চলতেই থাকবো, হাত্তা, যতক্ষণ না ইয়া জানা, অনুমতি দেয়, লি, আমার উদ্দেশ্যে, আবি, আমার বাবা, আও, অথবা, ইয়াহকুমা, ফয়সালা করেন, আল্লাহ, আল্লাহ, লি, আমার ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের মধ্যে বড় যিনি ছিলেন, ইউসুফকে হত্যা করার পর সবাই তারা তো সেই আলোচনা আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালাম এখন তিনি মিশরে তিনি কি হয়ে গেছেন? তিনি সেখানকার ফুড মিনিস্টার, অথবা সেখানকার এখন তিনি সম্রাট হয়েছেন, যাই হোক না কেন। সেখানে তার 11 ভাই গেল, এবং পরবর্তীতে ওই যে ছোট ভাইকে বিনিয়ামিনকে আবার ইউসুফ আলাইহিস সালাম রেখে দিলেন। এই সময় ওই এক ভাই যে একটু তুলনামূলক ইউসুফকে হত্যার ব্যাপারে বিরোধিতা করেছিল, তিনি তখন বলছিলেন লান আবরাহাল আরদা, আমি এই জমিনেই থাকব, অব্যাহতভাবে এই জমিন, আল আরদা মানে হলো এই মিশরে আমি থাকবো, আমি এনতে যাব না, হাত্তা, যতক্ষণ না ইয়াজানা, অনুমতি দেন, লি, আমাকে, আবি, বাবা, আও, অথবা ইয়াহকুমা, ফয়সালা করেন, আল্লাহ, আল্লাহ, লি, আমার ব্যাপারে, আমি মৃত্যু হবে আমার, অথবা বাবা আমাকে অনুমতি দেবে, এই দুইটার একটা হতে হবে, আর নাইলে আমি এনতে যাব না, আমার বাপারে আমার চেহারা দেখানো সম্ভব না। তারপরে হলো কি, লা আবরাহু, ওই যে আমরা অব্যাহতভাবে থাকবই, চলতে থাকবো, থামবো না, হাত্তা, যতক্ষণ না আবলুগা, আমি পৌঁছি, বালাগা, বালাগা মানে পৌঁছা, এখান থেকেই যে প্রাপ্ত বয়সে পৌঁছে তাকে বলে বালেগ, বালাগা থেকে, হাত্তা, যতক্ষণ না আবলুগা, আমি পৌঁছি, মাজমা, জমা হওয়ার স্থান, আল বাহরাইনে, দুই সমুদ্রের জমা হওয়ার স্থান, মানে কি দুই সমুদ্রের সংযোগ স্থল, মিলনস্থল, তাই না? আও, অথবা আমদুয়া, আমি, এই যে মাদি মানে কি, মাদোয়া মানে চলা, আমি চলি, হুকুবা, যুগ যুগ ধরে। কে বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন আমি চলতেই থাকবো, কারণ আল্লাহ তাআলা বলেছেন এক বুজুর্গ আছেন, এক জ্ঞানী আছেন, সে জ্ঞানীকে খুঁজে বের করে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে, অতএব আমি চলতেই থাকবো। মাদির সঙ্গে আমদিয়া সম্পর্ক কি স্যার? জি, মাদির সাথে আমদিয়া, মাঝি মানে তো, মাঝি মানে যেটা চলে গেছে না, মাঝি মানে কি? অতীতকাল। হ্যাঁ, মাঝি মানে যেটা চলে গেছে তাকে মাঝি বলে না? জি, অতীত। অতএব সেজন্য তো আমদিয়া মানে চলবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার বারিহা ইয়াবরাহু হওয়ার কথা ছিল, মানে ইয়াবরাহুই তো, এই যে লা আবরাহু, এই যে হামজা আসে, হামজা কখন আসে স্যার? এই যে আবরাহু, হামজা আবরাহু তো এটা তো মুতাকাল্লিম। মুতাকাল্লিম, এটা তো আমি বুঝেন, ফেলে মুদারে না এটা। ও আচ্ছা, সরি স্যার, বুঝতে পারছি। আবরাহু, আবরাহুন, আবরাহু, বারিহা, ইয়াবরাহু, ইয়াবরাহানে, ইয়াবরাহুনা, তাবরাহু, তাবরাহানে, ইয়াবরাহনা, তাবরাহু, তাবরাহানে, তাবরাহুনা, তাবরাহিনা, তাবরাহানে, তাবরাহনা, আবরাহু, নাবরাহু। এই তো লা আবরাহু, লা আবরাহু, আমি অব্যাহতভাবে চলবো, হাত্তা, যতক্ষণ না আবলুগা, আমি পৌঁছি, বালাগা ইয়াবলুগা, মাজমা, সংযোগ স্থলে, আল বাহরাইনে, দুই সমুদ্রের সংযোগ স্থল, মানে কি দুইটা সমুদ্রে এসে যেখানে মিশেছে, এরকম একটা জায়গা। আও, অথবা আমদি, আমি চলতেই থাকবো, হুকুবা, যুগ যুগ ধরে, হুকবা, এটা কোরআনে আহকাবা আছে, কোরআনে আর অন্য জায়গায় আহকাবা, সূরা নাবা, এক্স্যাক্টলি। ক্বালু, তারা বলল, লান নাবরাহা, অবশ্যই আমরা অব্যাহতভাবে থাকবো, আলাইহি, তার উপরে,
আকিফিনা কি অবস্থায়? এতেকাফরত, পূজারত, উপাসনারত। হাত্তা যতক্ষণ না, দেখেন আমি কিন্তু হাত্তার অর্থ বারবারই বলছি যতক্ষণ না। ইয়ারজিয়া ফিরে আসে, রাজা ইয়ারজিউ ইলাইনা আমাদের কাছে, কে? মুসা। ওই যে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে ওরা যে মূর্তি পূজা শুরু করলো, মুসা আলাইহিস সালামের ভাই তাদেরকে নিষেধ করেছে, ওই ভাইয়ের হারুন আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে, নিষেধাজ্ঞার উত্তরে ওরা এই কথা বলছিল। ক্বালু তারা বলছিল লান নাবরাহা অবশ্যই আমরা অব্যাহতভাবে থাকব, আলাইহি তার উপরে, আকিফিনা ইতিকাফরত, হাত্তা যতক্ষণ না ইয়ারজিয়া ফিরে আসে, ইলাইনা আমাদের কাছে মুসা, মুসা যতক্ষণ ফিরে না আসে। ওকে, সাবজেক্ট স্যার এখানে মুক্তাদা কোডটা এটা বুঝতে হবে। হ্যাঁ এই যে লান নাবরাহার মধ্যেই তো নাহনু, নাহনু হলো এখানে কি? ইসিম। আর আকিফিনা হলো খবর। আকিফিনা কি? খবর। এখানে লান আবরাহা এর মধ্যে আনা হলো ইসিম, হাত্তা আবলুগা এটা হলো পুরোটা মিলে খবর। এবার এই আয়াতগুলো অনুবাদ করেন তো। এগুলো কি বলছিলেন আপনারা এগুলো? জি এখন এগুলো হয়নি স্যার, এগুলো বলেন আমরা। আচ্ছা এগুলো বলেন, এগুলো হয়েছে? মানে আপনারা বলছেন কিনা আপনাদের শুনতে চাই আমি। আমরা এখন বলিনি। এবার আসেন দেখি মা ফাতিয়া বা মা ফাতা, আ দুটোই পড়া জায়েজ। মা ফাতিয়া বা মা ফাতা আ, এর পূর্বে এর মূল অর্থ হলো বন্ধ করা, কিন্তু মা এবং লা এর পূর্বে আসে, ফেলে মাদি হলে মা আসে আর ফেলে মুদারি হলে লা আসে, তখন এর অর্থ সর্বদা হয়। কোরআনে এর একটি ব্যবহার আছে, দেখতে পাচ্ছেন, ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম, তাফতাউ এখানে কিন্তু একটা লা আছে, লা তাফতাউ তাযকুরু ইউসুফা, এখানে এই লাটা উজ্জ, আপনি অব্যাহতভাবেই ইউসুফের কথা স্মরণ করছেন। ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম, লা তাফতাউ তাযকুরু ইউসুফা, আপনি অব্যাহতভাবে ইউসুফের কথা বলে যাচ্ছেন, স্মরণ করে যাচ্ছেন। মান ফাক্কা ঠিক এই ফর্মে কোরআনে নাই, কিন্তু এই শব্দটির দুটো পরিভাষা কোরআনে এসছে, মানে দুটো উচ্চারিত শব্দ কোরআনে এসছে। যেমন সূরাতুল বাইয়িনায় আসছে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, কাফেররা যারা, মিন আহলিল কিতাবে, আহলি কিতাবদের মধ্যে যারা কাফের কুফরি করেছে, তারা হয়নি, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা, তারা হয়নি, কি হয়নি? মুনফাক্কিনা, তারা বিরত হয়নি। বিরত হয়নি মানে কি? অর্থাৎ তারা অব্যাহতভাবে কুফরিতে রয়েছে। এই যে লাম এবং মুনফাক্কিনা আরবাকারে আসেনি, কেউ তারা বিরত হয়নি মানে কি? তারা অব্যাহতভাবে তারা কুফরির মধ্যে রয়েছে। হাত্তা যতক্ষণ না, তাতিয়া আসে, হোম তাদের কাছে, আল বাইয়িনা সুস্পষ্ট প্রমাণ, আর সেটা কিয়ামত। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা না আসে, না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের শিরক এবং কুফরি থেকে ক্ষান্ত হবে না, বিরত থাকবে না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলি কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা বিরত থাকবে না, এই মুনফাক্কিনা বিরত থাকবে না, ওয়াল মুশরিকিন এবং মুশরিকরাও বিরত থাকবে না, হাত্তা যতক্ষণ না, তাতিয়াহুম তাদের কাছে আসবে, আল বাইয়িনাতু সুস্পষ্ট প্রমাণ, তাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আসবে তারা বিরত থাকবে না। এরপর হচ্ছে ফাক্কু রাকাবাতিন, ফাক্কু মুক্তি দেয়া, রাকাবাতিন কৃতদাস, কৃতদাস মুক্তি দেয়া। ফাক্কু মানে মুক্তি দান করা, ওই যে মুনফাক্কিনা, মন ফাক্কি না বিরত করলেন, আর এটা ফাক্কু মানে মুক্তি দেয়া।
এখানে তো লাম আছে, এই যে লাম ইয়াকুন আছে, তো এই জন্য তো আমরা বলছি, কিন্তু এখানে তো কিচ্ছু না, এখানে শুধু ওই যে মান ফাক্কা থেকে শুধু ফাক্কু আসছে, তাই না? শুধু ফাক্কা শব্দটি আসছে, এর মানে হলো যে ছেড়ে দেয়া। এন ফাক্কা শব্দের মূল অর্থ কি? ছেড়ে দাও। কারণ ছেড়ে। লাম ইয়াকুনি তো একদম বাক্যের একদম প্রথমে, হ্যাঁ, মুনফাকিটা তো একদম শেষে। এটা কিভাবে এটা এটা আরবি ভাষায় এটা জায়েজ আছে, মানে আরবি ভাষায় এরকম ফরম্যাট ব্যবহার করা যায়, কিন্তু আমরা বলেছি যে ঠিক দেখেন কোরআনে এই মান ফাক্কা এর ফর্ম দুইবার এসছে বটে, কিভাবে মুন ফাক্কিনা এবং ফাক্কা, কিন্তু ভার্ব আকারে এক জায়গায় আসে নাই, ওকে ভার্ব আকারে আসে নাই, তো এই জন্য আমরা ভার্ব আকারে এটা দেখাতে পারছি না। কোরআনে যা এসছে, আমরা যেহেতু কোরআনের বাইরে কোনো শব্দ বলছি না এখানে, এই কারণে আমরা কোরআনের আয়াতগুলো দেখালাম, আচ্ছা নাহলে হয়তো বা অন্যভাবে আমরা বলতে পারতাম, যেমন বলতে পারতাম যে মান ফাক্কা কায়েমান, মান ফাক্কা জায়েদুন, এভাবে বলতে পারতাম, মান ফাক্কা জায়েদুন কায়েমান। তার মানে কি হলো বলেন তো? জায়দিন অব্যাহত দাঁড়িয়ে আছে। এই তো জায়েদ অব্যাহত ভাবে দাঁড়িয়ে আছে, এখানে দেখেন জায়েদ অব্যাহত। তখন মারফু হতো আর কায়েমান তখন মানসুব হতো, কিন্তু এইরকম তো আমরা তাইলে আর কোরআন শেখা হলো না। শাইখ আমরা তো শাইখ হাদিস কিভাবে পড়বো শাইখ আমরা? হাদিস আপনাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে তো আমি নতুন অনেক কিছু তৈরি করতেছি আপনাদের জন্য, অনেক কিছু হাদিসকে ঠিক এইভাবে আমি অ্যানালাইসিস করতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শাইখ, আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে আসি আমরা। বারাকাল্লাহু ফি হায়াত। আল্লাহ আল্লাহ আমিন। ইসমু জামেদ বা রূপান্তরহীন একটি ফেলে নাকিস আছে, সেটি কোনটা সেটি আমরা একটু পরে দেখতেছি। তো এখানে একটি আছে কেবল মা দামা, এটি যখন ফেলে মাদি আকারে থাকবে তখনই কেবলমাত্র এটি আমাদেরকে এই মা দামা এবং লাইসা এই দুটো কেবল ফেলে মাদি আকারেই ওই আমলটি করবে যে আমলটির কথা আমরা এতক্ষণ বলে আসি, অর্থাৎ ইসিমটিকে মারফু বানাবে আর খবরটিকে মানসুব বানাবে, মা এ দামা মা দামা। আর লাইসার পরিবর্তন কখনোই হবে না, লাইসা আজীবন লাইসা থাকবে। কিন্তু মা দামাটা একটা ফেলে মোদারেও হতে পারে, এটা আমরও হতে পারে, কিন্তু তখন আর এটা ওই রকম আমল করবে না যে আমলের কথা আমরা বলছি, এটা কেবলমাত্র আমল করবে কখন, যখন ফেলে মাদি আকারে থাকবে। এবার পড়েন তো, হুয়া মা দামা, হুমা মা দামা, হুম মা দামু, হিয়া মা দামাত, হুমা মা দামাতা, হুন্না মা দুমনা, আনতা মা দুমতা, আনতুমা মা দুমতুমা, আনতুম মা দুমতুম, আনতি মা দুমতি, আনতুমা মা দুমতুমা, আনতুম তুন্না মা দুমতুন্না, আনা মা দুমতু, নাহনু মা দুমনা। আর এটার মাজদার হলো দাওমুন, দাওয়ামুন, এর ফাইল হলো দা এমুন, কোরআনে আছে এই শব্দগুলো। আর লাইসা, লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাসনা লাসতা, এই যে হুয়া লাইসা, হুমা লাইসা, হুম লাইসু, হিয়া লাইসাত, হুমা লাইসাতা, হুন্না লাসনা, আনতা লাস্তা, আনতুমা লাস্তুমা, আনতুম লাস্তুম, আনতি লাস্তি, আনতুমা লাস্তুমা, আনতুন্না লাস্তুন্না, আনা লাস্তু, নাহনু লাসনা। মুখস্থ করেন তো একটু। হুয়া মা এই শব্দগুলোর কোরআনীয় ব্যবহার আমরা একটু দেখি। যেমন ওয়া আওসানি, ওয়া আর আওসা তিনি ওসিয়ত করেছেন, নি আমাকে, বিসসালাতি, বি মানে সম্পর্কে, আসসালাত মানে নামাজ, নামাজ সম্পর্কে তিনি আমাকে ওসিয়ত করেছেন, ওয়া যাকাতি এবং যাকাত সম্পর্কে। এই যে মা দুম তু, তু দেখেছেন তু, যতদিন আমি থাকি, হাইয়া এটা কিন্তু মানসুব, দুম তু এর মধ্যে তু মানে হলো আনা, যতদিন আমি থাকি কি হাইয়া জীবিত। জীবিত। ওয়া আওসানি এবং তিনি আমাকে ওসিয়ত করেছেন, বিসসালাতি সালাত সম্পর্কে, ওয়া যাকাতি যাকাত সম্পর্কে, মা দুমতু যতদিন আমি থাকি, হাইয়া জীবিত। ওয়া মিনহুম এবং তাদের মধ্যে, মিন এবং হোম, মান যাকে, ইন যদি, তা'মানহু তুমি তাকে,
ওসিয়তটা কার ছিল? হ্যাঁ, ওসিয়তটা কার ছিল? বুঝি না। ঈসা আলাইহিস সালাম হ্যাঁ, আল্লাহর। ওসিয়তটা আপনাকে বলতে চাচ্ছে ওসিয়ত কার ছিল? ঈসা নবী ওসিয়ত আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন। ওসিয়ত মানে হলো নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ। এটা কে বলেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ ওয়া আওসানি, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। আল্লাহ যখন ওসিয়ত করেন তখন এর অর্থ হয় নির্দেশ করা। কোরআনে আছে ওয়াওয়াসসা বিহা ওয়া লাকাদ ওয়াসসাইনা বাকারা আমরা ওয়াসসাইনাল পড়েছি। ইনসানা ওয়াওয়াসসাইনাল ইনসানা। আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি, মানে আমি নির্দেশ প্রদান করেছি। বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। কোরআনে আছে ওসিয়া শব্দটি আল্লাহর জন্য অনেকবার ব্যবহৃত হয়েছে কোরআনে। ওয়ামিনহুম, এবং তাদের মধ্যে হতে, মান যে, ইন যদি, তা'মানহু তুমি তার কাছে আমানত রাখো, বিদিনারিন একটি দিনার, লা ইউআদ্দি সে আদায় করবে না, হি তা সেই দিনার, ইলাইকা ইলা এবং কা তোমার কাছে, ইল্লা যদি না, মা দুমতা তুমি অব্যাহতভাবে থাকো, আলাইহি তার উপরে, কায়েমা দাঁড়িয়ে। এই যে মা দুমতা এর মধ্যে আনতা হলো ইসিম, কায়েমা হলো খবর। যতক্ষণ না তুমি তার কাছে অব্যাহতভাবে দাঁড়িয়ে থাকবা এই দিন রাত দাঁড়িয়ে আছো, তো নাইলে সে তোমার এই টাকা ফেরত দেবে না। এটা কারা? ইহুদিদের কথা বলা হয়েছে। ওয়ামিনহুম, এবং তাদের মধ্যে হতে এমন কেউ কেউ রয়েছে, মান যাকে, ইন যদি তা'মানহু তুমি তার কাছে আমানত রাখো, বিদিনারিন একটি দিনার, লা ইউআদ্দি সে তা ফেরত দেবে না, ইলাইকা তোমার কাছে, ইল্লা যদি না, মাদুমতা তুমি অব্যাহতভাবে থাকো, আলাইহি তার উপরে, কায়েমা দাঁড়িয়ে। ওয়াকুন্তু আর আমি ছিলাম, আলাইহিম তাদের উপরে, শাহিদান সাক্ষী, মা দুমতু যতদিন আমি ছিলাম, ফিহিম তাদের মধ্যে। এখন তাহলে এখানে কি যতদিন আমি ছিলাম, কি যতদিন আমি হাইয়া, এখানে একটা হাইয়া আছে, এটা উজ্জ্বল। মা দুমতু ফিহিম হাইয়া, যতদিন আমি তাদের মধ্যে জীবিত ছিলাম। অতএব হাইয়াটা হলো মানসুব, দুমতু এর মধ্যে আনা হলো মারফু। ইন্না নিশ্চয়ই আমরা, লান কখনোই না, নাদখুলা প্রবেশ করব, হা তাতে অবশ্যই তাতে প্রবেশ করব না, আবাদা কখনোই, মা দামু যতক্ষণ তারা অব্যাহত থাকবে, ফিহা তার মধ্যে, যতক্ষণ তারা তার মধ্যে অব্যাহত ভাবে থাকবে, অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত। তার মানে মা দামু ফিহি লাবিসিনা, তার যতদিন, এই লাবিসিনা এখানে উজ্জ্ব আছে, যতদিন তারা সেখানে অবস্থান করবে ততদিন আমরা ওইখানে যাব না। ইহুদিরা বলেছিল, বনি ইসরাইল বলেছিল, ওয়াকালু ইন্না নিশ্চয়ই আমরা, লান নাদখুলহা অবশ্যই সেই জনপদে প্রবেশ করব না, আবাদা কখনোই না, মা দামু যতক্ষণ তারা থাকবে, ফিহা তার মধ্যে, ওয়াহুররিমা আর হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, সয়দু শিকার, আলবাররি জমিনের, স্থলের, মা দুমতুম যতক্ষণ তোমরা থাকবে। তুমের মধ্যে আনতুম হলো এখানে ইসেম, হুরুমা এটা হলো মানসুব। তোমরা যতক্ষণ পর্যন্ত মোহরেম থাকবে, এহরামরত থাকবে, হুরুম এহরামরত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা স্থলের কোনো শিকার করতে পারবে না। এটা আপনি জানেন, যারা হজ উমরা করতে যায় তারা কিন্তু কোনো প্রাণী হত্যা করতে পারে না, জবাই করতে পারে না, শিকার করতে পারে না, এটা তাদের জন্য জায়েজ নেই। ওয়াহুররিমা আলাইকুম আর হারাম করা হয়েছে তোমাদের উপর, সয়দুল বাররি মা দুমতুম হুরুমা, খালিদিনা তারা কি চিরস্থায়ী, ফিহা সেই জান্নাতের মধ্যে বা জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে, মা দামাত যতদিন থাকবে, আসসামাওয়াতু আসমান ওয়াল আরদু জমিন, আসমান এবং জমিন যতদিন থাকবে ততদিন। এখন চিন্তা করে দেখেন, নাসা সর্বশেষ
তার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে যে ছবিটি প্রকাশ করেছে সেই ছবিটি হলো তাদের ভাষায় বিগ ব্যাং এর পর 1350 বিলিয়ন লাইট ইয়ার্স এর পরের অবস্থা। 1350 লাইট ইয়ার্স মানে কি? 1 লাইট ইয়ার মানে কি? আর তো 100, 1000, তাও 1350, তাও কি 1350 কি সংখ্যা না 1350 বিলিয়ন। 1 বিলিয়ন মানে কি? তাহলে এই লাইট ইয়ার মানে কি? পৃথিবীর কোন ক্যালকুলেশন বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত শূন্য লিখে গেলেও তো এত বিলিয়ন লেখা সম্ভব না, এত আগে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতদিন তারা জান্নাতে থাকবে। আসলে এটা অনন্ত অনাদিকাল। উকুলুহা, আমি বলেছিলাম যে দাইমন শব্দটি কোরআনে আছে দামা থেকে। উকুলু খাদ্য, হা তার, দাইমন অব্যাহত। জান্নাতের খাবার কোনোদিন কমবে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে দেখে খাবারের দাম বেড়ে গেছে, গম পাওয়া যাচ্ছে না, গমের উৎপাদন কমে গেছে, গ্যাস নিয়ে সংকট দেখা দিয়েছে বাংলাদেশে। এখন তো ইলেকট্রিসিটির ত্রাহি অবস্থা, কিন্তু জান্নাতে কোনো সংকট নাই। ওয়াজিল্লুহা, এবং তার ছায়াও দায়েম অব্যাহত। তিলকা উহা, ওকবা প্রতিদান, আল্লাযিনা তাদের যারা ইত্তাকাও যারা আল্লাহকে ভয় করে, এই সকল লোকদের প্রতিদান হলো এটি। উকুলুহা তার খাদ্য, দায়েমন অব্যাহত, ওয়াজিল্লুহা এবং তার ছায়া তাও অব্যাহত। তিলকা ওকুবাল্লাযিনা তাকাও যারা তাকওয়া অবলম্বন করে, এটি তাদের প্রতিদান। আল্লাযিনা যারা, হুম তারা, আলা উপরে, সলাতিহিম তাদের নামাজ, যারা তাদের নামাজের ব্যাপারে, দাইমুনা উনা তারা অব্যাহত, যারা তাদের নামাজের ব্যাপারে অব্যাহত রয়েছে, মানে অব্যাহতভাবে তারা নামাজ পড়ে, এই সকল লোকেরা। সর্বশেষ কোরআনের জি খালিদিনা ফিহা তো শুধু কাফেরদের জন্য প্রযোজ্য হবে না, কেন মুসলমানরা কি খালিদিনা ফিহা জান্নাতে থাকবে না? জানাতে থাকতে পারে না। হ্যাঁ, ছেড়ে দিয়ে বলছি জান্নাত জাহান্নাম দুটো কোরআনের আয়াত তো এটা। না স্যার, জাহান্নামের কথা বলছি। জাহান্নামের ক্ষেত্রে তো এটা শুধু কাফেরদের জন্য প্রযোজ্য হবে, কারণ মুসলিমরা তো হাদিস অনুযায়ী যেটা পাওয়া যায় তা আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পর তো আবার মানে বের করে আনবে। হ্যাঁ, না সেটা ঠিক, দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার লাইসা এর ব্যবহারটি কোরআনে কি আছে? লাইসা আছে, আলাইসা আছে, ওয়ালাইসা আছে, আওয়ালাইসা আছে, ফালাইসা আছে, লাইসু আছে, লাইসাত আছে, ওয়ালাইসাত আছে, লাস্তা আছে, লাস্তুম আছে, ওয়ালাস্তুম আছে, লাস্তুন্না, আলাস্তু, এইরকম সবগুলো ফরম্যাট কোরআনে আছে। ঠিক আছে? লাইসাও কি? লাইসা কেবলমাত্র ফেলে মাদি, এটা আর কোনো ফর্ম হয় না। আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাইসা নয়, বিজল্লামিন জালেম, লিল আবিদ বান্দাদের জন্য। আল্লাহ বান্দাদের জন্য জালেম নন, মানে কি বান্দাদের উপর আল্লাহ জুলুম করেন না। আওয়া লাইসা, আওয়া মানে কি, লাইসা মানে নন। আল্লাহ দেখেছেন, আল্লাহু, আল্লাহু এটা ইসম, এই জন্য এটা মারফু। পরের পুরোটা হলো খবর, মানসুব। বি আলামা অধিকতর জ্ঞানী, বি সম্পর্কে, মা যা, ফি মধ্যে, সুদূর অন্তরসমূহ, আল আলামিন জগৎবাসীর, জগৎবাসীর অন্তরে যা আছে। আল্লাহ কি তা সম্পর্কে জ্ঞানী নন? সবচেয়ে বেশি জানেন না? লাস্তুম তোমরা নও, তুম আনতুম, আলা শাইইন কোনো কিছুর উপরে, হাত্তা যতক্ষণ না তুকিমু তোমরা কায়েম করো, আর তাওরাতা তাওরাত ওয়াল ইনজিল এবং ইনজিল, তোমরা যতক্ষণ না তাওরাত এবং ইনজিল কায়েম করো ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরেই নাই। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল। ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কারণ নবীর স্ত্রীগণ তো, লাস্তুন্না আপনারা নন, কা আহাদিন কা মানে মতো, ফাজআলাহুম কাআসফিম মাকুর কা
আহাদিন, একজন, মিনান নিসা, না অন্যান্য নারীদের মতো আপনারা নন। লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই, আপনারা অন্যান্য নারীদের মতো নন। লাইসু, তারা নয়। সাওয়া আন, দেখেছেন সাওয়া আন, লাইসু এর মধ্যে হোম আছে, তারা সমান নয়, এটা মানসুব। মিন আহলিল কিতাবে, আহলে কিতাবদের মধ্য হতে রয়েছে উম্মাতুন, একটা জাতি, একটা গোষ্ঠী, কায়েমাতুন, যারা দাঁড়িয়ে থাকে সারা সময় ইবাদতের জন্য, ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে, আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী। রিদওয়ানে ডাকো না কেন? আনা আল্লাইলি, আনা মানে হচ্ছে সময়গুলোতে, আল্লাহ রাতের সময়গুলোতে তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে। ওয়াহুম, আর তারা ইয়াসজুদুন, সিজদা করে। এটা কিন্তু এখনকার যুগের ইহুদি খ্রিস্টানদের না, এটা রাসূলের যুগের। পরে তারা ইসলাম গ্রহণ করেছে। ওয়াকালাতিল ইয়াহুদু, আর ইহুদিরা বলে, লাইসাত, যে লাইসাত মানে হিয়া, আর নাসারা এটা মানসুব, নাসারারা নয়, আলা শাইইন, কোনো কিছুর উপরে নাই। ওয়াকালাতিন নাসারা, নাসারারা বলে, লাইসাত আল ইয়াহুদ, দেখছেন এই যে ইয়াহুদু, এটা কি ইয়াহুদ বলে এখানে মুবতাদা মানে ইসম, আলা শাইইন হলো খবর। ইয়াহুদিরা কোনো কিছুর উপরেই নাই, মানে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের ভিত্তি নাই, খ্রিস্টানরা বলে ইহুদির ধর্মের ভিত্তি নাই। আর বাকি এগুলো আপনাদের জন্য কিছু আয়াত ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি, আয়াতগুলো ওই আয়াতগুলো, এগুলো আপনি একটু দেখে নেবেন, অর্থ করে নেবেন। আল্লাহর মতে আমরা একটা বড় চ্যাপ্টার পড়েছি, এই চ্যাপ্টারটা আপনাদেরকে দিয়ে রাখলাম, ঠিক 10:30 বাজে, জন্য আমি বন্ধ করে দেব। আমরা কিন্তু আগামীকাল থেকে স্যার আমাদের আমার একটা বিশাল, প্রশ্ন জানার ছিল স্যার। হ্যাঁ আগামীকাল থেকে আমাদের বিশাল চ্যাপ্টার শুরু হবে, ফেইলের চ্যাপ্টার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ভেরি অর্গানাইজড। আসসালামু আলাইকুম শেখ, কালকে কি লেকচার শিট দিবেন? হ্যাঁ, লেকচার শিট আমি দিয়ে রাখবো, কালকেই লেকচার শিট পাবেন ইনশাআল্লাহ। আমি তো আসলে একটু আগে দিলে একটু ভালো হয়, আমরা প্রিন্ট আউট করে দেব আমি ভাই ইনশাআল্লাহ। একটা কথা স্যার, বলেন। বিষয়টা আমরা যেহেতু স্যার নাহু পড়ছি, মানে আমরা গ্রামার পড়ছি নাহু, থাকেন স্যার, আপনি ভালো থাকেন, বারাকাল্লাহু ফিক হায়াত। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. آمين آمين.